ভাইজান, ও ভাইজান, বেলা তো অনেক হলো, আপনার পেট কি লোহার তৈরি নাকি? ক্ষুধা লাগে না আপনার? বড় মাছ আছে, চলো হাতটা ধুয়ে আসো। হ্যাঁ ভেতরে যা, গাড়িটা দেখে আসতেছি। আচ্ছা ঠিক আছে। তোমার তো একটা ছেলে এই ধুলো বালি মাখা গ্যারেজে, তোমাকে দেখে আমার খুব মায়া লাগছে। হ্যাঁ, তোমার জায়গা তো এটা না, আমার জায়গা অনেক অনেক উপরে। কামরুজ্জামান সাহেব, এই ধুলোবালি মাখা গ্যারেজেই তো আমার রুজি। আমার গ্যারেজে পা রাখার কোনো বিশেষ কারণ? তোমার জন্য আমি একটা চমৎকার প্রস্তাব নিয়ে এসেছি। লোহাগড়ের দুঃখী মানুষ একজন যোগ্য নেতা খুঁজছি। যোগ্য নেতা, আমার হাতটা ধরো। শুধু গ্যারেজ কেন, এই পুরো শহরটা তোমার হাতের তালুতে থাকবে। নয়তো শুধু এই আমার লোকজন যা করছে তা করতে দিবে। আপনার ক্ষমতা আর জনতা আপনার হাতেই রাখুন, হঠাৎ আমাকে দিতে আসলেন কেন? আর আপনাদের পলিটিক্স, যেখানে আপনারা রক্ত দিয়ে সিঁড়ি বানান আর মিথ্যা দিয়ে তাজমহল করেন। তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? হ্যাঁ জানি জানি, এই লোহাগড়ের বাজারের সিন্ডিকেট, টলিতে গলিতে ড্রাগস আর গরিবের হাহাকার, এই সব কিছুর মূল কারিগরই তো আপনি। আপনাকে না চেনার কি আছে সাহেব? আর আপনি যে রাজনীতি ফেরি করতে আসছেন, সেইটা অন্য কোথাও গিয়ে করেন, তাহলে হয়তো আপনার সময় অপচয় হবে না। আচ্ছা, অনেক হয়েছে। আমি তোকে সম্মান দিতে এসেছিলাম, কিন্তু এখন বুঝলাম এই সম্মানের যোগ্য তুই না। আপনাকে তো আগেই বলেছিলাম, চারতো চারা আসবেন একদিন আমার গ্যারেজে, শুধু হাত না বুকও মেলাম, কিন্তু বিনিময়ে যদি জুলুম করার সার্টিফিকেট চান, দুঃখিত। আফসোস, আপনি আসলেন ঠিকই, কিন্তু আপনার সেই স্বার্থ নিয়েই আসলেন।